শুনো ऐसा है ऐसा सात दिन আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তানহা, গেটটা দাও, গেটটা দাও, গেটটা দিয়ে দাও। এখন বাজে হচ্ছে 9টার সময় রুহির কোচিং আছে, তো ওকে কোচিংয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের দেখা যায়, যাই হোক এখন আস্তে আস্তে যাই ওর কোচিংয়ে, আর কোচিং থেকে এসে বাকি কথা হবে ইনশাআল্লাহ। ছবি তুলতেছি, তুমি দাও দাও, আমাকে দাও দাও। দাও, খিদে লাগছে, দাও। আমি কান্না করবো কিন্তু কষ্ট পাবো, কিন্তু কষ্ট পাবো। দাও, দাও একটা ললিপপ দাও। একটা বৌদির মেয়ে মাশাআল্লাহ অনেক কিউট, আর ওর কথাগুলো এত মিষ্টি, আমার ওকে এত টালাতে ভালো লাগে তা আসলে বলার মতো না। আমি ললিপপ চাইছি তাই ওর মাকে বিচার দিচ্ছে, আর আমাকে ললিপপ দিবে না তাই গেঞ্জির ভিতরে ঢুকাই রাখছে। আবার ওর মিসকে বলছে ও নাকি মিসকে লিপস্টিক কিনে দিবে। যাই হোক, সবার জন্য দোয়া করবেন, কারণ মেয়েটা আসলে অনেক ছোট, কিন্তু কথাগুলো এত স্পষ্ট বলার মতো না। কোচিং শেষ করে বাসায় চলে আসলাম। আর কি বলবো, গরমের কথা আসলে মুখে বলার ভাষা নাই। আপনারা যারা বাইরে যান, কোচিং থেকে আনার পরে এত পরিমাণে মাথাটা ব্যথা শুরু করছিল তা বলার মতো না। একটু শুয়ে নিলাম। আসলে গতকাল যেহেতু কদরের রাত ছিল, একটু রাত জাগা পড়ছে, নামাজ কালাম করা হয়েছে। আর ভোরবেলায়ও তো তানহা রুহির হচ্ছে কোচিং 9টার থেকে 7:30টার ভিতরে উঠা লাগছে, যেহেতু আজকের পরীক্ষা ছিল, একটু রিভিশন দেওয়ানো লাগছে। সব মিলাই টোটালি গতকাল রাতে ঘুমই হয়নি একদম, যার কারণে চোখ মুখ একদম হয়ে আছে। তো ওরে কোচিং থেকে আনার পরে একটু শুইছিলাম, তারপরে আবার বড়োভাবে ফোন দিয়ে বললো যে একটু উপরে যাইতে, যেহেতু ইসমাম হচ্ছে জেগে আছে। তার অভিযোগ আমি যখন যাই ইসমাম ঘুমানো অবস্থায় আমি যাই, আর ইসমাম জেগে থাকলে যাওয়া হয় না। তো দেখলাম ইসমাম জেগে আছে, এই জন্য ইসমামের সাথে একটু দেখা করে আসলাম। আর এই যে রুহি হচ্ছে ছবি আঁকাচ্ছে এখন জোহরের নামাজ পড়ে। আমি এখনও জোহরের নামাজ পড়িনি, অলরেডি বেজে গেছে 2:30। এখন যাব অজু করতে, অজু করে নামাজ পড়বো, নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়বো, পড়ে তারপরে হচ্ছে যাব রান্না করতে। আর রুহির আব্বু তো এখন অফিসেই আছে, অফিস থেকে আসবে হচ্ছে 2:30টার পরে, মানে আসার টাইম হয়ে গেছে, আর 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। মশলার প্লেটটা নামাই রাখছি, কারণ মশলা নামানো নাই, আর বরফ বলতে কি পেঁয়াজ কেটে রাখা, এই জন্য। আর এইদিকে হচ্ছে গত কয়েকদিন আগে সিটি সেন্টারে গেছিলাম, তো ওখানে দেখলাম আর কি অফারে এই মোজো ক্লেমনগুলো দিচ্ছে, যেহেতু এগুলো আকিজ কোম্পানির। একটা কিনলে সাথে একটা ফ্রি, মানে 2 লিটারের একটা কিনলে 1 লিটারের একটা ফ্রি। তো যাই হোক, এইগুলো ছোটোগুলো রোজার আগে, মানে রোজার ভিতরেই শেষ করব, আর বড়গুলো ঈদের জন্য রেখে দেওয়ার জন্য মূলত আনা হয়েছে। এই জন্য আজকে মোজোটা ভাঙবো, যার কারণে এটা ফ্রিজে রাখছে। আর ক্লেমন শেষ। আর আজকে সেহরির জন্য একদমই সাদামাটা রান্না বান্না। গতকালকে পুঁইশাক রান্না করছিলাম কঙ্কন মাছ দিয়ে,
আর পুঁইশাক রান্নার পরে আরও কিছু পুঁইশাক ছিল, কারণ পুঁইশাক আনা হয়েছিল 2 আটি, 1 আটি রান্না করা হয়েছিল আর 1 আটি ছিল। তো ওই আটিটার অবস্থা খুবই খারাপ ছিল, মানে আজকের দিনটা রেখে দিলে হয়তো বা নষ্ট হয়ে যেত, যার জন্য আজকে আবার পুঁইশাকটা ভাজি করে ফেলছে। আর পুঁইশাক ভাজি খেতে আমার অবশ্য মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর একটা কথাই যে আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করেন না, কমেন্ট না করেন কিন্তু একটা লাইক তো করতে পারেন, তাই না? লাইক করতে তো আর খুব বেশি একটা কষ্ট হয় না, তাই দয়া করে বলছি আপনাদেরকে আপনারা একটা লাইক করবেন। আর কমেন্ট যদি মন চায়, কোনো কিছু জানার মন চায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইদিকে আমি হচ্ছে আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন, মোটমাট কথা আজকে পুঁইশাক ভাজি আর পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করছি। আর আগামীকাল তানহা রোজা থাকবে, ও আবার পাঙ্গাস মাছ বা গোশ হলে সেরিতে একটু খাবারটা ভালো মতো খায়, যেটা ওর রোজা রাখতে গেলে একটু সহজ হয়, যার জন্য আমাকে ও যেদিন রোজা রাখে সেই দিন ওর হিসাবে রান্নাবান্না করতে হয়। ভাজা পোড়া এটাতে রান্না করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, যার জন্য ইফতারের মেনুটা রেডি করছে আপনাদের ভাইয়া। আর আমরা যেহেতু খুব বেশি একটা ইফতারি আইটেম রাখি না, একদমই সাদামাটা ইফতারি করি, জাস্ট কিছু ফলমূল আর ভাজা পোড়া, একদমই বলতে গেলে না খাওয়ার মতোই, জাস্ট 1 পিস করে সবাই খায়। আমি তো রোজ সব আইটেম 1 পিস করে খাই না, শুধুমাত্র একটা পেঁয়াজি খাই, আর যদি ছোলা রান্নাটা ভালো লাগে তাহলে খাই, কারণ এই টাইমে এমনিতে রোজা রাখার পরে পেটে একটা গ্যাসের প্রবলেম হয়, তারপরেও যদি ভাজা পোড়াটা অতিরিক্ত খাওয়া হয় তাহলে এই প্রবলেমটা মানে ভয়ঙ্কর আকার ধারণ করে এক কথায়। আর যেহেতু বাইরের থেকে আনা ভাজা পোড়া, সেহেতু তো আরও বেশি খারাপ ইফেক্ট করবে। যাই হোক, আমি কিন্তু 15 রোজা পর্যন্ত ইফতারি বাসাতেই তৈরি করছি, যেটা আপনারা আমার রেগুলার ভিডিও দেখলে খেয়াল করবেন। কিন্তু 15 রোজার পরে মানে যখন থেকে গরমটা একটু বেশি পর্যায়ে চলে গেছে, তখন থেকেই রুহির আব্বু আমাকে মানা করছে, যেহেতু আমরা ভাজা পোড়া খুবই কম খাই 1 পিস করে, সেহেতু তোমার কষ্ট করে এত কিছু করা লাগবে না, জাস্ট যদি কোনোদিন স্পেশাল কিছু করতে চাও তাহলে সেদিন করো। তবে এর ভিতরে আমি কিন্তু স্পেশাল অনেক কিছুই করছি, ডিমের পুডিং, কেক মানে কেক পুডিং আর কি, তারপরে হচ্ছে মোংলাই, ডেজার্ট আইটেম তো প্রতিদিনই রাখি, কিন্তু আজকে তেমন কোনো ডেজার্ট আইটেম নাই। আজকে হচ্ছে শুধুমাত্র লেবুর শরবত খাবো, কারণ তানহা আর আব্বুর অনেক বেশি লেবুর শরবত খাইতে মন চাচ্ছে নাকি, এটা খেলে নাকি তার রিফ্রেশমেন্টটা বেশি হয়। আর এখন কিন্তু ক্যামেরাটা ধরে আছে আমার রুহি, ওকে দিয়ে ভিডিও করার প্র্যাকটিস করতেছি, কারণ ভবিষ্যৎ আমার ক্যামেরাম্যান হবে ও। তো সবাই আমার রুহির জন্য দোয়া করবেন, ও যেন আরও ভালো বড় হতে পারে আর কি, আল্লাহ যেন ওকে নেক হায়াত দারাজ করে। আর মাশাল্লাহ ও এইবার রোজায় কিন্তু 10টা রোজা রয়েছে, আর মাশাল্লাহ 5 ওয়াক্ত নামাজের সাথে, তাও এটা আমার জন্য আসলে অনেক বেশি পাওয়া। আর আমাদের এই সাদামাটা ইফতারি আইটেমের ভিতরে প্রতিদিনই কিন্তু চিড়া কলা থাকে, কারণ চিড়া কলা খাইলে পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। প্রথম দিকে অবশ্য চিড়া দই খাওয়া হতো, আর এখন হচ্ছে দুধ দিয়ে চিড়া কলা মাখানো হয়, সেটাই খাই। আমি অল্প খাই, খুব বেশি একটা খাই না, কারণ আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে দই দিয়ে যে চিড়া মাখা, ওইটা সব থেকে বেশি ভালো লাগে। আর আমার তানহার তো মোস্ট ফেভারিট খাবার হচ্ছে আলুর চপ। আলুর চপটা আনলে একমাত্র ওই খাই, কারণ আমি শুধু পেঁয়াজি খাই আর তানহার আব্বু হচ্ছে বেগুনি পেঁয়াজি খাই। যাই হোক, সবাই মিলে এই 1-2টা করেই পার করি, কারণ আবার ভাজা পোড়া না খাইলে মনে হয় যে ইফতারি করি নাই, জাস্ট একটা করেই খাই মনের তৃপ্তি মেটানোর জন্য, এই আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর ওই যে বললাম, একটা লাইক বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।